আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাবো। অনুরোধ থাকবে ঘটনাটি মন দিয়ে শুনবেন এবং পুরো ঘটনাটি শুনবেন। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো রকম জলই ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, কিরে বদমাইশ, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরব রে। গরুটি হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিক সন্ধেবেলা গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল। নীতি কথা হলো, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা অথবা সকাল পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তাহলে এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর নাজিল হবে। আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে আমাদেরই ক্ষতি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজ ওয়ার্ল্ড ইসলামিক ডেইলি ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। সবার জন্য দোয়া থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।